হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়ন বাবা তিনজনে ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো 15ই আগস্টে আমাদের বীর সন্তানদের প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তোমরা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আর আজকের 15ই আগস্ট, আর আজকেরই আমাদের টিকিট হয়ে গেছে, মানে মহারাষ্ট্রে যাওয়ার জন্য। তো আজকে বিকালবেলায় 4টের সময়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যত কাজ, মোটর গুছিয়ে উঠতে পারছি না, এত কাজের চাপ যেন। তো সকালবেলা আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন মা রান্না করছে, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর সায়নের বাবা আর আমার ভাই গেছে ঝড়খালি বাজারে কাঁকড়া আনতে। তো এখন বাজে কটা? এখন দেখো কটা বাজে, 10টা 10 হয়ে গেছে। আর সায়ন সকালে চলে গেছে স্কুলে। আর আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দুপুরবেলা হবে নিরামিষ, ডাল পেঁপে আলু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি হবে। আর রাত্রে আমাদের গিয়ে থাকতে হবে প্ল্যাটফর্মে। শুক্রবার দিন সকালবেলায় ট্রেন। তো ওই জন্য রাত্রের জন্য টিফিন বানানো হবে। তো সেতে আবার নিয়ে যাওয়া হচ্ছে তাতে ডিম। তো এরকম একটা অবস্থা, মানে বৃহস্পতিবার তা ঠিকঠাকভাবে বৃহস্পতিবার হচ্ছে না পালন করা, কারণ বাইরের দিকে গেলে তো মানে সমস্যা হয়ে যায়। বাইরের বেরিয়ে কি খাবো রাস্তায়, ওর থেকে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাওয়া। তো ওই জন্য বানিয়ে নেওয়া হচ্ছে ওই ডিম দিয়ে আলু দিয়ে একটা কষা মতো তরকারি করা হবে আর রুটি। আর দুপুরবেলা শুধু ওই ইসের তরকারি হবে, পেঁপে আলু ডাল দিয়ে তরকারি। আর কালকে যে তালটা মেজে রেখেছিলাম ওইটা বড়াও হবে। মা বড়া করবে এখন ভাতটা তরকারিটা হয়ে গেলে তারপরে বড়া করবে। বড়াগুলো ভেজে বোনের কাছে নিয়ে যাব। আমরা দুটো একটা খাবো, আর ওর কাছে নিয়ে যাবো বলেই তালটা মেজে রেখেছি কালকে। আর তারপরে কালকে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে তো অনেকটা রাতে শুতে প্রায় 1টা বেজে গেছে। সকালবেলা সায়নের গাড়ি চলে এসেছে, তাড়াহুড়ো করে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আজকে যেহেতু 15ই আগস্ট, ও প্রথমে যেতে চাইছিল না। তো বললাম 15 আগস্টের দিন স্কুলে না গেলে হয়, একটু পাঠিয়ে দিয়েছি, একটু আর পরে চলে আসবো। এখন মতো হয়েছে। তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখন কী কাজ বাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমার মা বড়া করছে তালের। চিনিগুলো গলেছে ভালো মা? পরে একটুখানি চিনি দিয়েছে, সেটা আবার পেটে। হ্যাঁ, এই যে তালের বড়া গোলা আছে, এখানে কড়াইতে ভাজা হচ্ছে। আর এখানে দেখো সায়নের বাবা আর আমার ভাই চলে এসেছে, ঝাড়খালি গিয়েছিল। তোমরা এই কাঁকড়াটা দেখে সাবস্ক্রাইব করে দেবে। দেখো কত কাঁকড়া, দেখো কত কাঁকড়া। এই যে আমার কোন ওই দোকানে গেলে ওই দোকানে এই যে কাঁকড়া, সেই কাঁকড়াগুলো সব মহারাষ্ট্র নিয়ে যাওয়া হবে। ওই তো চিন্তা সব মদা। হ্যাঁ, ঘি হওয়ার দরকার নেই, ঘি নেওয়ার থেকে ভালো শ্বাস হলে ভালো, সেটাই হবে। ঘিলু 2-4-5টা হবে। তো এখন গুছাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এদিকে দেখো আমার সায়ন চলে এসেছে। ও একাই ফুল, মানে কুমড়ো ফুলগুলো তুলেছে। এই কুমড়ো ফুলগুলো তুলে বলছে বড়া খাবে, তাই জন্য আবার এই দেখো বেসন কিনে এনে দিল। সায়ন বলছে যে পটলদের বাড়ি থাকবে, যাবে না। হ্যাঁ, ওকে তোমার সাথে বলেছে যে পটলদের বাড়ি থাকবে, যাবো না। তাই বলেছে? তুই তো কালকে বললি তোমার সাথে, তুই বললি আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে, স্কুল বন্ধ হয়ে যাবে, আমি থাকবো। আমি বলেছি পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাই না ওই কিছুদিন ওইখান দিয়ে পড়া দেবে বলেছি। আমি তো কম শুনে যাবো। তুমি এবারে যে স্কুল যে বন্ধ হবে, যে বাচ্চারা যে পড়বে, তখন কি করবি? ম্যাম তো আমাদের পড়া দেবে তো। তুই যদি না গেলে হবে না তোর? তোমরা যাবে আর আমি কি এখানে কি করবো? হ্যাঁ
এদিকে দেখো, এই যে সায়ন দই কেটে কেটে রেখে দিয়েছিল, কালকে রাত্রে নিয়েছিল। এই দেখো, ওই দেখো, এই দে না, দে না, ও দে না। দেখো বন্ধুরা, সায়ন এক্ষুনি এবার বাজারে গিয়ে চুল কেটে এসেছে, মাসির বাড়ি যাবে বলে। বা টাকা স্নান করতে, বাবা আর মামা আসলে স্নান করবে। আর এদিকে দেখো আমার মা কি করছে, আমার মা বানাচ্ছে রুটি। এই যে আমার মায়ের রুটি, মানে আটা রুটি বেলে দেবে আর আমি ভাজবো। আর এখানে তো এই তো বড়া, এই তো বড়া, ওই তো ঢাকা দেওয়া। আর এখানে আছে সেই তালের বড়া, এগুলো পাখা চালিয়ে ঠান্ডা করা হচ্ছে। আমি বেসনের ফুল তুলেছি বলে হয়েছে বড়া। হ্যাঁ, এখানে কত বড়া ভেজে দিয়েছে আমার। আমি বলেছি বলে, না হলে আর হতো না বড়া। হ্যাঁ, ফুলটাই নষ্ট হতো। হ্যাঁ, চুকুলু বাচ্চা। বাবা আসে স্নান করলো, দিচ্ছি। আর এখানে তখন দুপুরবেলা, এটা দুপুরে না, রাত্রির তরকারি হচ্ছে এই যে আলু ডিম কষা। তুমি এইটা নিয়ে যাবে? হ্যাঁ, এটা নিয়ে যাবো। গ্যাস বন্ধ করে দেবো, বন্ধ করে দিচ্ছি। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, মা রুটি বেলে দেবে, আমি ভাজবো। ভেজে ঠেজে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বিকাল হয়ে গেছে, আমরা বেরোবো ভেবেছিলাম 4:30টার সময়। তা এখন বাজে 4:17, মানে সেই 4:30টাই বেজে গেল। তো অটো এখনো আসেনি। হ্যাঁ, তো এদিকে আমার মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সায়নও রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো ব্যাগ, আমাদের কতগুলো ব্যাগ, ওই যে 4-5টা ব্যাগ। আমার ভাই আসছে ওই যে। আর সায়নের বাবা গেল, আজকে তো 15 আগস্ট, কোনো গাড়ি পায় কিনা, ওই জন্য বলছে চৌরঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। যদি অটো পাই তো নিয়ে আসবে, তা নাহলে আমরা যদি অটো পাই তাহলে ফোন করে দেবো। তখন রাস্তায় বেরিয়ে গেছি, কোনো গাড়ি নেই, দাঁড়িয়ে আছি চুপচাপ। তবে পরে দাদা মাকে দিয়ে আসবে, প্রণাম করে আসবা। হ্যাঁ, তো গাড়িতে উঠে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। ব্যাগ তুলে দিচ্ছ ওদের কাছে। সব রেডি হয়। মুরগি কাঁকড়া তো এইদিকে আমরা দেখো চৌরঙ্গি দাঁড়িয়ে আছি, আর এই যে বাস আসছে। আমরা এখন বাস অন্য দোকান যাবি, ও সেই দোকানে হ্যাঁ, আমরা তো ওই গাড়িতে উঠেছি। দেখো আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এখন ব্যাগগুলো এত ভার, খালি একটা বোতল তাই সাইন নিচ্ছে না। ফোনটা নিয়ে দৌড় দেবে, হা করে কিচ্ছু করেন। সবাই খাচ্ছে এখানে স্পাইস। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা। তো আমরা স্টেশনের পিছনে দেখতে থাকি। আমি কিন্তু টানছি না, কিন্তু তো আমরা এখন শিয়ালদা এসে দাঁড়িয়ে আছি, এবার বাইরে বেরিয়ে যাব, গিয়ে ট্যাক্সিতে করে তারপরে হাওড়ায় যেতে হবে। তো তার আগে এখানে আবার আমার মা পেটটা খারাপ করছে, তো ওই জন্য আবার লিমকা কিনে খাওয়া হচ্ছে, তারপর যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি লোভা। তুমি আছে তুই মামা দেন খাব না, আফা খেয়ে গ্যাস হবে। তো
তো বন্ধুরা দেখো আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য। সায়নের বাবা টিকিট কাটতে গেছে ট্যাক্সিতে করে যাব বলে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো বাইরে শিয়ালদা স্টেশনের বাইরেটা যেহেতু 15ই আগস্ট ছিল আমরা যেদিন এসেছি, তো ওই দিন মানে সাজিয়েছে জাতীয় পতাকার রঙে। তো এত সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি, মানে ট্যাক্সিতে আমরা উঠে পড়ছি, উঠে চলে এসেছি ও পাশ থেকে উত্তর থেকে, মানে দক্ষিণ থেকে উত্তরে চলে এসেছি। উত্তরের পাশটাও দেখো শিয়ালদা স্টেশনটা মানে কী সুন্দর করে সাজিয়েছে। বাইরের দিকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো তাকিয়ে থাকার মতো লাগছিলো। তো তারপরে দেখো ট্যাক্সিতে আমরা প্রায় চলে এসেছি, হাওড়া ব্রিজের উপরে উঠে গেছি। আর স্টেশনে হাওড়া স্টেশনের কাছাকাছি প্রায় এসে গেছি। তো হাওড়া স্টেশনের কাছ থেকে আমাদের বেশ খানিকটা দূরেই নামিয়ে দিয়েছিল, যেহেতু আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। পুরো একদম পুরো স্টেশনের সামনে নামায় না, কিছুটা পিছনের দিকে নামিয়ে দিয়েছিল। আমাদের সব ব্যাগপত্র নিয়ে বয়ে নিয়ে গিয়ে তারপরে ভিতরে যেতে হয়েছিল। তো আমরা প্রায় এসে গেছি, এবার আমাদের নামিয়ে দিলে আমরা চলে যাব হচ্ছে ব্যাগগুলো বয়ে নিয়ে ভিতরে। তো দেখো আমরা সবে হাওড়া স্টেশনে এসে বসে আছি, আশেপাশে ব্যাগে আচ্ছা ওই চামড়া উঠে গেছে, মাই গেছে জল আনতে, আমরা বসে আছি। আর এখানে দেখো একটু হাওয়া চলছে, পাকা আছে একটা, বেশ হাওয়া লাগছে। হ্যাঁ হাত তো দিও না। আমি খাবো এই এক বাটি লুকি তো নিলে খাই, নিয়ে নিয়ে খাতে লাগো। বুড়ি দূরে আর্মিরা কিরম খাই বলতো, কিরম খাই না, আমরা তো অনেক খাবো। আর্মিরা তোমার বাবায় মানুষ প্রতি পাতার উপরে পুরো খালি লোক নেই নাকি, খালি আসলো এবার ভরে যাবে, খালি আসলো ভরা পায় আসলো ভরে নিয়ে যায়। একটা দূরপাল্লা ট্রেন আছে, সেটাকে নামাই দিয়ে কাছে নিয়ে যায় সবাই জন্য। হ্যাঁ হ্যাঁ সাফাই করে তারা আসে, আসে না এবার নোংরা বিষয় আবার এরা আসে আছে ওটা তো জায়গায় পরিষ্কার হয়, পরিষ্কার হয়ে তারপরে আসে না। না এবার নোংরা করে দেখিস তো আমরা দাঁড়া দেখছি রে এবার এই আছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার পাচ্ছে ঘুম। আমার মা তো খেয়ে শুয়ে পড়েছে, একটা ঘুষি দেবো। আমি বসে আছি। আমার ওখানে নেট আছে কিন্তু চার্জ নেই। চাইলে কে যে আবার কালকে সকালবেলা উঠে বুঝে দিবে ফোন কাটছি, এটা তো আর কোনো অসুবিধা নেই। এখানে তো দেখো বন্ধুরা এই স্টেশনের লোকজনগুলো দাঁড়িয়ে আছে, দেখো একদম স্টেশনে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আমি শুধু ভাবছি স্টেশনেই এত লোক, তাহলে বাড়িতে কারা আছে, মানে এত ট্রেন স্টেশনের ভিড়, তাহলে আমাদের কত লোক আছে সারাদিন, লোক কত লোক মানে যাওয়া আসা করে ট্রেনে। দেখো এই পর্যন্ত কত লোক সব দাঁড়িয়ে আছে, একটা ট্রেন আসবে, ওই একটা ট্রেনেই সব লোক চলেও যাবে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।